গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 9টা। আজকে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে বলতে পারো, ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে। মিঠির স্কুল ছিল না, আজকে বন্ধ ছিল, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে। তবে দেরিতে উঠেও কিন্তু সমস্ত কাজ সময়ের মধ্যেই করে নিয়েছি। আর এদিকে দেখো গোপোষণার সেবাও দিয়ে দিলাম। এবার গোপোষণার সেবার পর চা করতে যাব, কারণ চা না খেলে এই মুহূর্তে পারছি না। আর গতকালকে শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই গতকালকে কোনো ধরনের কোনো ভিডিও শ্যুট করিনি। তার মাঝখানে তোমরাও আমাকে ভিউজটা এত কম হচ্ছে জানো তো, এত কম ভিউজ হচ্ছে, তো সেটার কারণেও আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। তো সেই কারণে ভিডিও করিনি, ভাবছিলাম আর ভিডিও করবই না, কিন্তু তারপরেও ক্যামেরাটা হঠাৎ করে হাতে উঠে চলে আসে, তো সেই কারণে না ভিডিও করছি আর কি। তো এত ভিউজ ডাউন কখনোই হয়নি, এই প্রথমেই মনে হয় হয়েছে। তো ঠিক আছে চলো। আর এদিকে দেখো মেয়ের জন্য ওটস অমলেট বানিয়ে নেব। তো যেখানে নিয়েছিলাম একটু বিট, আর নিয়েছিলাম তোমার পেঁয়াজ, সাথে ওটস ছিল, আর একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছিলাম একটুখানি তোমার লবণ, এইটুকুই ছিল। আর মেয়ে যেহেতু লঙ্কা পছন্দ করে না, সেই কারণে মেয়ের এটাতে লঙ্কা দিইনি। আর একটু উপরে চিজ দিয়েছিলাম, তো খেতে যাতে ভালো হয়, তো সেই কারণে চিজটা দিয়েছি। আর এদিকে ওরও টিফিনটা বেড়ে নিলাম। আর যেহেতু বললাম না আজকে একটু দেরি হয়ে গেছে, তো একটু ভারী টিফিনই দিয়েছি, কারণ রান্না করতে হয়তো বা একটু টাইম লাগতে পারে, তবে সব কিছু একটার মধ্যে শেষ হয়ে যাবে। আর এদিকে দেখো একটা সবজি রান্না করব। গতকালকে রাতেই সবজিটা কেটে রেখেছিলাম, সমস্ত রকমের সবজি আছে। তো তেলে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, আর ছিল তোমার পাঁচ ফোড়ন, সাথে একটুখানি চিনি দিয়েছিলাম, তাতে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। আর দিয়েছি হলুদ, নুন, আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে সবজিটা হয়ে গেছে। একটুকু জল ব্যবহার করিনি, পুরোটাই একদম শুকনো শুকনো। আর এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু রাতে রুটি খাওয়া হয়, তো সেই কারণে একটু বেশি করেই করে নিলাম, রাতে রুটির সাথেও চলে যাবে। আর এদিকে দেখো সবজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এদিকে ওই মাছের মাথার কাটা চচ্চড়ি করব, তো যেই কারণে আদা রসুন আর পেঁয়াজটাকে একদম পেস্ট করে নিয়েছিলাম, তো তেলে দিয়ে দিয়েছি। এবার দেখো হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে ওই ছোটো ইলিশের মাথাগুলো দিয়ে দিলাম। এবার মাথাগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন, আর বেগুন দিয়ে কাটা চচ্চড়িটা করব। আর এটা আমাদের ঘরে ভীষণ ভালো খায়। আর এই কাটা চচ্চড়িটা বসিয়ে সোজা চলে যাব ঘরের বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করতে। অনেকটা কাজ কিন্তু আমি রাতে কমপ্লিট করে ঘুমাই, সাথে অনেকটা কাজ সকালেও করিনি। প্রত্যেকটা তো আর ধরে ধরে ক্যামেরা করা হয় না, আর যেহেতু দুদিন ধরে মনটাও খুব একটা বিশেষ ভালো লাগছিল না, গতকালকে 15 আগস্ট ছিল, তো আমি কোনো ধরনের কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে। ওই বলছিলাম না মনটা খারাপ ছিল, কারণ চারিপাশে এত সমস্ত ঘটনা হয়ে যাচ্ছে, সেই কারণে একটু আধটু তো মন খারাপের আসে বলো, একটু একটু নয়, বেশ বেশি মনটা খারাপ ছিল। মানে বুঝতেই তো পারছো কী নিয়ে বলছি, আর এখানে আমি সেটা উল্লেখ করলাম না। আর এদিকে দেখো সমস্ত কিছু জামা কাপড় এখানে দুদিনের পরে ছিল, বললাম যে কালকে শরীরটা একদমই ভালো ছিল না, তো কালকে কোনো ধরনের ভিডিও শ্যুট করিনি, আর কিছুই করিনি বলতে পারো। তো সমস্ত জামা কাপড়গুলো এভাবেই রয়ে গেছিলো। এবার এইগুলাকে ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর যে বেড কভারটাও ধুয়ে দিয়েছিলাম, মানে এই ঘরে বিছানাটা ধুয়ে দিয়েছিলাম, তো সেটাকে একদম ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর আজকে মেয়ের টিচার আছে, তো সেই কারণে মেয়ের কিছু নোটসও বাকি আছে, সেগুলোও করতে হবে, ওকে নিয়ে পড়াতে বসাতে হবে, অনেক কিছুই রয়েছে জানো তো। তো সবগুলা কমপ্লিট করব, আস্তে ধীরে করেই করব, কারণ ওই বলছিলাম যে মন খারাপ শরীর খারাপ দুটো মিলিয়েই চলছে। আর ওয়েদারটাও খুব বেশি একটা ভালো নয়, এই রোদ এই বৃষ্টি, আর এই ওয়েদারে না আমার মাথাটা ভন করে ঘোরে জানো তো। তো এদিকে দেখো, এদিকে ছোট ছোট জামা কাপড়গুলো মিঠি রেখে দিলাম। আর এই র্যাকটা দেখি আজকে যদি পারি পরিষ্কার করব, নাহলে আগামীকালকে এই র্যাকটা গোছাতে হবে, কারণ র্যাকটা এই মুহূর্তে মনে হচ্ছে ভেঙে পড়বে। আর এদিকে আলনাতে আমাদের জামা কাপড়গুলো রেখে দিলাম।
সমস্ত কিছুই কমপ্লিট করে নিলাম। আর ছাদ থেকে ভিজে জামা কাপড়গুলো এনে রেখে দিয়েছি, কারণ হ্যাঁ বৃষ্টি পড়ছে, একটু পরপর আসছে একটু পরপর যাচ্ছে, এই অবস্থা হচ্ছে। আর গরমটা না ভীষণ পড়ছে, জানো তো, ভীষণ পড়েছে গরম। আর এইদিকে দেখো আমার আলনাটা গোছানো প্রায় হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। আর এখন ঘরে যাব, গিয়ে ঘরের সোফা টোফাটাও একটু একটু অগোছালো হয়ে আছে, সেগুলিও গোছাতে হবে। মানে প্রতিদিনের যা টুকিটাকি কাজ থাকে, ওই শরীর খারাপ মন খারাপের দোহাই দিয়ে তো আর প্রত্যেক দিন বসে থাকা যায় না, তো সেইগুলা কাজও তো করতে হয়, তাই না? তো যথারীতি করে একটু আধটু করে নেওয়ার চেষ্টা করছি। আর এদিকে সোফাটা গোছানোই ছিল, বাট মিঠি সকালে এখানে বসে অনলাইন ক্লাস করেছে, তো সেই কারণে এই সোফাটার এই অবস্থা হয়েছে। এখন ভালো করে এটাকে গুছিয়ে নেব, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এই সোফা ঝাড়াঝাড়ি করার পর ঘরে কিন্তু প্রচুর পরিমাণে বালি ধুলো হয়ে যায়, তাই না? তো সমস্ত কিছু ধরে ধরে পরিষ্কার করা হয়। আর প্রত্যেকটা কিছুই তো আর ক্যামেরা অন করে করা সম্ভব নয়। আর যেই সময় মিঠির পাপা ঘরে থাকে তখন কিন্তু আমি ক্যামেরা সেট করে কাজ করতেও আমার ভালো লাগে না, মনে হয় ওর সাথেই কথা বলি। আর বিশেষ করে কি বলো তো, ঘরে কেউ থাকলে দেখবে, সে যতই নিজের লোক হোক, যতই ঘরের লোক হোক, ঘরে কেউ থাকলে না আমি ঠিকঠাক মতো করে আমার কাজে কনসেন্ট্রেট করতে পারি না। তো সেটা হচ্ছে, আমি জানি না সেটা আর কার সাথে হয় অন্যান্য, তবে আমার সাথে কিন্তু বেশ হয়, জানো তো। আমি কিন্তু পারি না এটা করতে, যে ঘরে কেউ আছে, আমি আমার কাজ আমি করি, ঘরে লোক আছে তো কি হয়েছে, আমি এটা কখনোই পারি না। আমার একদম নিরিবিলি ঘর হবে, আমি এখানে বসে মানে ঘরটা নিরিবিলি থাকবে, সেটাকে আমি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখবো, সেটাই ভালো লাগে। তো সব সময় তো আর আমার মন মতো হয় না, তো ঘরের লোক কোথায় যাবে বলো? আমি ঘর পরিষ্কার করতে গেলে যদি ওদেরকে ঘর থেকে বের করে দিতে হয়, তাহলে তো হয়েই গেল, তাই না? আর এদিকে ঘরটা ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ওই ঘরেও যাব, ওই ঘরটারও একই অবস্থা, ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর ওইদিকে কিন্তু কাটা চচ্চড়িটা প্রায় হয়ে গেছে, নামিয়ে রেখে এসেছি। আর আজকে ভাবছি রান্নাঘরের কোনো ধরনের কাজ তোমাদের সাথে শেয়ার করব না। ওই বলছিলাম না, ভালো লাগছিল না, গতকালকে থেকে শরীরটাও একটু, মাথাটা ভার হয়ে আছে বলতে গেলে। আর এতটা গরম লাগছে কি বলবো। তো এই ঘরটা গোছানোই ছিল, মিঠি যেহেতু কয়েকদিন ধরে টিভি দেখছে না, তো সেই কারণে সমস্ত কিছুটাই গোছানো ছিল, আর একটু করে গুছিয়ে দিলাম। এবার এই ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব। তারপর খাওয়া দাওয়া সেরে মেয়ের পড়া নিয়ে বসতে হবে, যেহেতু মেয়ের টিচার আছে, তো সেই কারণে মেয়ের পড়া ধরতে হবে, না হলে টিচারের বাড়িতে গিয়ে আবার পারবে না, সমস্ত কিছু ভুলে চলে আসবে। আর এদিকে দেখো চলে এলাম বাইরে, একই সাথে বাইরের জায়গাটাও খুব ভালো করে ঝাড়ু দিয়ে নেব, নাহলে এই বাইরের ধুলাবালিগুলো সমস্ত কিছু আবার ঘরে গিয়েই ঢোকে। তো সেই কারণে না আমার মনে হয় মানে এত ধুলাবালি কি কি যে করি তার জন্য কিছুই বুঝতে পারছি না। আর এদিকে রান্নাঘরের সমস্ত কাজ সেরে এবার খাওয়া দাওয়ার পালা। এদিকে দেখো মাছ ভাজা করেছি, মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, আর ওই নিরামিষ একটা সবজি। মিঠির পাপা খাবে কি না আমি জানি না, সাথে লেবু আছে, যদি খায় খেতে পারবে। আর এদিকে দেখো বাসনপত্র ধোয়া হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে। তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, সব দিন তো আমার ভালোও লাগে না, আর মনে হয় তোমাদেরও ভালো লাগে না। তো এটা হচ্ছে সন্ধেবেলা, মিঠি টিচারের জন্য চা বানাচ্ছি। চা নিয়ে তারপর মিঠি টিচারকে দেব, খেয়ে ওরা আরেকটা টিচার আছে সেখানে যাবে, তো ওর জন্য দুধটা নিয়ে নিয়েছি। আর এদিকে বাইরের অবস্থা দেখো, মেঘ কি পরিমাণে কালো মেঘ হয়ে আছে, আর এতটা মানে গরম লাগছে, সারাটা দিন আজকে গরম ছিল। আর এদিকে মিঠি টিচারের জন্য নিয়ে চলে এলাম চা, আর সাথে মিঠির জন্য দুধ। আর এদিকে মেয়েকে নিতে চলে এলাম, দেখো মেয়েকে নেওয়ার জন্য চলে এসেছি। আর ওই যে মনসা মূর্তি নিয়ে যাচ্ছে, আগামীকাল তো মনসা পূজা, আর সারা টাউনে দেখছিলাম মানে মনসা মূর্তি নিয়ে সবাই যাচ্ছে। আর এই যে মিঠি মা চলে এসেছে, এবার ঘরে গিয়ে একটুখানি ভাত রান্না করব মিঠির পাপার জন্য, আর আমাদের জন্য একটুখানি রুটি করব। আর মিঠি আর আমি রুটি, আর আমার মেয়ে তো রুটি ভীষণ ভালোবাসে, তোমরা জানোই, যারা প্রতিদিন ব্লগ ফলো করো তারা জানো। তো এই দেখো এখানে বাজে ঘড়িতে 8:45, এখন অনেকগুলা কাজ আমার বাকি আছে। তো আটাটাকে মেখে রেখে এসেছি, আর ভাত বসিয়ে এসে এদিকে দেখো বরবটিটা কেটে নিচ্ছি। আগামীকালকে বরবটি আলু ভাজা করব। আর এই সমস্ত কিছু যদি কেটে রাখা হয় না আগের দিন, তাহলে কিন্তু অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যায়, মানে সকালে আর সেরকম চোট থাকে না, কারণ সকালে অনেক কাজই থাকে, আর এত কিছু করে উঠতে পারি না। অনেক সময় দেখা যায় কি বলো তো, ফ্রিজে সবজি থাকে কিন্তু কাটার জন্য খেতে পারি না, তো সেই কারণে আমি সমস্ত সবজি এরকমভাবে কেটে কেটে ফ্রিজে রেখে দিই, যখন যেটার দরকার পড়বে তখন সেটা
খেতে পারবো। এমন নয় যে আগামীকালকেই ভাজাটা করব, যদি করি তো করব, আর যদি না করি তাহলে তো আছেই, মানে পরের দিন করে নেব, ফ্রিজে রেখে দেব। এরকম করেই আমি কাজগুলা গুটিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ একা হাতের সংসারে অনেক ধরনের কাজ থাকে, সাথে বাচ্চার কাজ তো মেন। আর যেহেতু মিঠির এক্সাম সামনে, ওর দিকেও একটু বেশি করে মানে তাকাতে হচ্ছে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি না তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কি না, তবে ভিউজ একদম কমে গেছে, তার কারণে তো ডিমোটিভেশনটা একটু বাড়ছে। আর এদিকে দেখো ওই যে রুটিটা সেঁকে নিলাম, রুটিটা সেঁকে মেয়েকে দিয়ে দেবো, তারপর আমরাও খেয়ে নেব। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কি ভালো লেগেছে। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।